প্রবল বৃষ্টিপাতে ধস নেমে বন্ধ গ্রামের একমাত্র চলাচলের রাস্তা। 6 দিন অতিক্রান্ত হলেও নিষ্ক্রিয় প্রশাসন। চরম দুর্ভোগে দেউরাছড়া এডিসি ভিলেজে 3 নং ওয়ার্ডের বাঘাছড়া গ্রামের 80 পরিবারের লোক। অবিলম্বে প্রশাসন রাস্তাটি চলাচলে যোগ্য করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে প্রয়োজনীয় আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিলেন স্থানীয় ভুক্তভোগীরা। কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অধীন দেউরাছড়া এডিসি ভিলেজে 3 নং ওয়ার্ডের বাঘাছড়া গ্রামে প্রায় 80 পরিবারের বসবাস রয়েছে। বাঘাছড়া গ্রামের মানুষের যাতায়াতের জন্য কেবলমাত্র একটি রাস্তা রয়েছে। বাঘাছড়া গ্রামের উপর দিয়ে দেবস্থল থেকে ঊনকোটি পাহাড় অবধি 5 কিলোমিটার ইটসোলিং রাস্তা রয়েছে। এই ইটসোলিং রাস্তাটি পূর্ত দপ্তরের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে সংস্কার না করার ফলে মরণ ফাঁদে পরিণত হয়েছে। ইটসোলিং রাস্তার একপাশে রয়েছে বাঘাছড়া। সাম্প্রতিককালে প্রবল বৃষ্টিপাতের ফলে বাঘাছড়ার অতিরিক্ত জলের চাপে রাস্তা ভেঙে পড়ছে। আর এই ইটসোলিং রাস্তার অপর পাশে রয়েছে পাহাড়। প্রবল বৃষ্টিপাতের কারণে পাহাড়ের মাটি রাস্তার উপর ধসে পড়ছে। পাহাড়ের মাটি ধসে রাস্তার উপর পড়ার ফলে রাস্তার উপর দিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গ্রামবাসীদের পক্ষ থেকে কয়েকবার স্থানীয় প্রশাসনের কর্তাদের সাথে যোগাযোগ করা হলেও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান গ্রামবাসীরা। পূর্ত দপ্তরের পক্ষ থেকে বিগত 3 বছর ধরে গ্রামে গিয়ে রাস্তার মাপ ঝোঁক করলেও আজ অবধি গ্রামের একমাত্র রাস্তাটিতে কোনো ধরনের কাজ শুরু হয়নি বলেও গ্রামবাসীরা অভিযোগ করেন। পূর্ত দপ্তরের পক্ষ থেকে বাঘাছড়া গ্রামের রাস্তার নাম দেওয়া হয়েছে বাঘাইছড়া ওএনজিসি কলোনি, কিন্তু পূর্ত দপ্তরের উদাসীনতার কারণে গ্রামবাসীরা চূড়ান্ত নাজেহালের শিকার হচ্ছেন। চলতি সপ্তাহে রোববারের প্রবল ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ের মাটি রাস্তার উপর ধসে পড়ে রাস্তার উপর দিয়ে চলাচল করতে পারছে না গ্রামবাসীরা। অন্যদিকে প্রবল বৃষ্টিপাতের কারণে বাঘাছড়া অতিরিক্ত জলের চাপে গ্রামের ইটসোলিং রাস্তাটি ভেঙে পড়ছে। এরই পাশাপাশি বাঘাছড়ার অতিরিক্ত জলে গ্রামে কৃষি জমি এবং সবজি ক্ষেতে জলমগ্ন হয়ে পড়েছে। কৃষকরা বিপন্ন। এমত অবস্থায় গ্রামবাসীরা নিরুপায় হয়ে নিজেরাই অস্থায়ীভাবে রাস্তা সংস্কারের কাজে হাত লাগিয়েছেন। রাস্তা দিয়ে গ্রামবাসীরা চলাফেরা করতে পারছে না। এই খবরটি শুনে গৌরনগর ব্লকের বিডিও গ্রামে গিয়ে পরিদর্শন করলেও বিডিও গ্রামবাসীদের জানান যে ওনার কাছে রাস্তাটি সংস্কার করে দেবার জন্য কোনো ফান্ড নেই। অন্যদিকে পূর্ত দপ্তরের পক্ষ থেকে বিগত 3 বছর ধরে কিছুদিন পরে পরে এই রাস্তার মাপঝোঁক করলেও রাস্তাটি বড় করার কিংবা পাহাড় কাটার কোনো ব্যবস্থা করা হচ্ছে না। রাস্তাটি চলাচলে অযোগ্য হয়ে যাওয়ায় গ্রামের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না। গ্রামের অনেকে গাড়ি চালক হবার সুবাদে অটোসহ ই-রিকশা প্রাইভেট ফাইন্যান্সে ক্রয় করে পরিবার পরিচালন করলেও বর্তমানে গ্রামের রাস্তার কারণে গাড়ি গ্রাম থেকে বের করতে পারছেন না। এর ফলে গাড়ির মাসিক কিস্তি পরিশোধ করতে পারছে না বলে জানান গ্রামবাসী। গ্রামের কেউ অসুস্থ হলে রোগীকে গাড়ি দিয়ে নিতে পারছে না বলেও জানান গ্রামবাসীরা। অবিলম্বে পূর্ত দপ্তরের পক্ষ থেকে পাহাড় কেটে এবং বাঘাছড়ার পাশে গার্ড ওয়াল নির্মাণ করে রাস্তা তৈরি করা না হলে বাঘাছড়া গ্রামের গ্রামবাসীরা প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামবে বলেও জানান। কৈলাসহর শহর থেকে 10 কিলোমিটার দূরে বাঘাছড়া গ্রামের এই করুণ পরিস্থিতি হলেও শাসক সহ বিরোধী দল সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ভোট এলে রাজনৈতিক দলের নেতারা গ্রামে গিয়ে গ্রামবাসীদের হাতে পায়ে ধরে ভোট আদায় করার পর গ্রামবাসীদের খবর আর রাখেন না বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। পঞ্চায়েত বাঘাছড়া 3 নং ওয়ার্ড। আমরা গত রবিবার থেকে বৃষ্টি পড়ার কারণে আমরা গাড়ি ঘোড়া ভিতরে স্লিপ পড়ছে, মানুষের বাড়িঘর ভাঙ্গিয়া এটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় রাস্তার দৈর্ঘ্য আছে 5 কিলোমিটার, এখানে 160 মিটার আছে পাক্কা রাস্তা, বাকি 2 কিলোমিটার মতো আছে সোলিং। এই সোলিংয়ের উপরে রাস্তার দশ পড়িয়া আমরা সব কিছু যাতায়াত বন্ধ, ফুলাবান স্কুলে যাইতে পারেন না, কোনো মানুষ টোটালি বার হইতে পারেন না গ্রাম থাকিয়া। আমরা তো চাইছি আমরা রাস্তার কাজটা সুস্থ মতো হইতো। এরপরে আমরা গেছি এসডিএম এখানে ফাটাইছি, বিডিও সাহেবের এখানে ফাটাইছি, ডিএম সাহেবরেও জানাইছি। বিডিও স্যার আইছে, গতকালকে আইছে, আইয়া তাইনে ভিজিট করিয়া গেছে। তাইনে কইতাছে আমার কাছে তো কোনো ফান্ড নাই, তারা যদি আমরা ফান্ড দেয় না তাইলে আমরা কিরকম কাজ করবো। আমরা চাইতাছি আমরা রাস্তাটা দ্রুত তাড়াতাড়ি করার লাগে। তো ইটসোলিং রাস্তা 1.5 কিলোমিটার ইটসোলিং রাস্তা আছে, এখানে প্রায় 70 পরিবারের মতো আছে। এই রাস্তার অবস্থা তো আগে তো আসলোই মোটামুটি একটা চলাফেরা করা যাইতো। এই গত রবিবারের বৃষ্টি থাকিয়া আমরা টোটালি যাতায়াত করতে পারতেছি না। গাড়ি ঘোড়া হয়তো আপনার দেখেন গাড়ি ঘোড়া সব ভিতরে, ইনস্টলমেন্টের গাড়িগুলি সব ভিতরে, আমরা গাড়ির ইনস্টলমেন্ট বন্ধ, আমরা সব গাড়ি ভিতরে রাখা, আমরা কোনো গাড়ি বাইর করতে পারতাছি না। এমনকি ট্রাক্টর পর্যন্ত আমরা বাইর করতে, আমরা আউশকেদের সিজন কোন আমরা ট্রাক্টর বন্ধ বাইর করতে পারতাছি না, স্লিপের লাগিয়া। পুরো রাস্তাটা প্রায় 5 কিলোমিটারের মতো আছে। আমি একজন দেখেন কৈলাসহর ট্রাফিক ইউনিটে সার্ভিস করি, এসপিওতে আমি আছি। আমার ভিতরে সাইকেলটাও বাইর করতে পারি না। আজকে 2-3 দিন যাবত আমি ওই যে আরেকজনের সাইকেল খুঁজিয়া নিয়ে যাইতে আছি ডিউটিতে। প্রথম তো 2 দিন মানে ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।